আমার একটা কিপটে বর সব সময় বাজার থেকে ছোট ছোট ইলিশ নিয়ে আসবে, কম দামে পাওয়া যায় যে, তার জন্য আজকে আমি চলে গেছিলাম বাজারে। ফেসবুকের পেমেন্ট পেয়েছি, তোমরা তো জানোই, আর ফেসবুকের পেমেন্ট পেয়ে চলে গেছি ইলিশ মাছ কিনতে। আর বড় সাইজের দেখা একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছটা দেখতে কেমন লাগছে তোমরাই বলো, দেখো কত সুন্দর পিস হয়েছে। এর থেকেও বড় বড় ইলিশ রয়েছে, কিন্তু ফেসবুকে এবার সেরকম টাকা পাইনি, বাজেটের মধ্যে খরচা করতে হবে তো নাকি। তো সুন্দর করে বললাম দিদিকে যে রিং রিং করে একদম পিস করে দাও, যেন সুন্দর দেখতে হয় আর খেতে টেস্ট হবে। তো বললো খেতে একদম মারাত্মক হবে। বাড়িতে নিয়ে চলে এসেছি, দেখো কতগুলো পিস হয়েছে। আজকে সবাই মিলে বাড়িতে জমিয়ে খাবো। এখানে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, বেশি বেশি করে তেল ঝাল দিয়ে আজকে একদম পাতায় খাবো। তো ওটাকে তোমরা কি বলো, কলার পাতায়, পাতুরি না অন্য কিছু? তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। দেখো এখানে আমি প্রথমে মাছটাকে মাখিয়ে নিয়েছি, আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটা একটু আমি উনুনে সেকে নিয়েছি, তাহলে কলা পাতাটা নরম হয়ে ফেটে যাওয়ার চান্সটা কম থাকে। এবারে সুন্দর করে পাতায় গোল গোল করে মাছটাকে সাজিয়ে নিতে হবে। আর তোমরা আলু খেতে ভালোবাসো তো? বেগুন, আলু, বেগুন, তোমরা অন্যান্য সবজি যেটা ইলিশ মাছের সঙ্গে মানায় সেগুলোও কিন্তু দিতে পারো। দেখো এখানে আলু, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, একটুখানি জিরে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে আলুটাকে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়ার পর ব্যাস মাঝে সুন্দর করে ঢেলে দিতে হবে। আর তারপরে কি করতে হবে বলো তো, এটাকে কড়াইটা গরম করে তার ওপর চাপিয়ে দিতে হবে। আর চাপিয়ে দেওয়ার পর যে বাটিটা ছিল ওই বাটিটা ধুয়ে কিছুটা জল এই কলার পাতার মাঝে সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার ঠিক ঘড়ি দেখে 20 মিনিট ঢেকে রেখে দাও হালকা আছে। আর তুমি কেটে পড়ো অন্য কাজে। সব কাজ সেরে এসে দেখবে তোমার ইলিশ মাছের পাতুরি একদম রেডি, কোনো দিকে তাকাতে হবে না। গরম গরম ভাত নিয়ে বসে পড়ো এই টেস্টি টেস্টি ইলিশ মাছ ট্রাই করতে। চলো, আমি আর দেরি করবো কেন, আমিও বসে পড়ি খেতে। আজকে রান্না করছি সব থেকে সহজ পদ্ধতিতে ইলিশ মাছ। এর থেকে সহজ মনে হয় আর কোনো ইলিশ মাছের রেসিপি নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু চলো খেয়ে দেখি যে কেমন হয়েছে খেতে। এই যে মাছের পিস, তোমাদের ইলিশ মাছের কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লাগে খেতে আমাকে কমেন্টস করে জানাও। এই যে আলু ভাজাটা দেখছো, এই আলু ভাজাটা দিয়ে মেখে দিলে আমাদের বাড়ির সবাই একদম চেটে পুটে ভাত খেয়ে নেবে। একটু আলু ভাজা দিয়ে বলছি, বিশ্বাস করো আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না, তোমরা বাড়িতে বানাও। আর কারা কারা সেম আমার মতন এরকম ভাবে রান্না করে খাও সেটাও জানিও। তো চলো আমি খেতে থাকি, টাটা।